আয়াত ২ أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون অনুবাদ মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ ইউফতানুনা শব্দটি ফিতনা থেকে উদ্ভূত এর অর্থ পরীক্ষা ফতহুল কদির ঈমানদার বিশেষত নবীগণকে এ জগতে বিভিন্ন প্রকার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে পরিশেষে বিজয় ও সাফল্য তাদেরই হাতে এসেছে এসব পরীক্ষা জান ও মালের উপর ছিল ফতহুল কদির এর মাধ্যমে তাদের ঈমানের দৃঢ়তার পরীক্ষা হয়ে যেত কোনো সময় কাফের ও পাপাচারীদের শত্রুতা এবং তাদের নির্যাতনের মাধ্যমে হয়েছে যেমন অধিকাংশ নবীগণ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ প্রায়ই এ ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছেন সিরাত ও ইতিহাসের গ্রন্থাবলী এ ধরনের ঘটনাবলী দ্বারা পরিপূর্ণ কোনো সময় এই পরীক্ষা রোগ ব্যাধি ও অন্যান্য কষ্টের মাধ্যমে হয়েছে যেমন হজরত আইয়ুব আলাইহিসসালামের হয়েছিল কারো কারো বেলায় সর্বপ্রকার পরীক্ষার সমাদেশও করে দেওয়া হয়েছে বর্ণনা দৃষ্টে বোঝা যায় আলোচ্য আয়াত সেসব সাহাবীদের ব্যাপারে নাজিল হয়েছিল যারা মদিনায় হিজরতের প্রাক্কালে কাফেরদের হাতে নির্যাতিত হয়েছিলেন কিন্তু উদ্দেশ্য ব্যাপক সর্বকালের আলেম সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ বিভিন্ন প্রকার পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং হতে থাকবেন হাদিসে এসেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষায় নিপতিত করা হয় নবীদেরকে তারপর সৎকর্মপরায়ণ বান্দাদেরকে তারপর তাদের অনুরূপদেরকে প্রত্যেক মানুষকে তার দিনদারি অনুসারে পরীক্ষা করা হয় যদি দিনদারি বেশি হয় তাকে বেশি পরীক্ষা করা হয় তিরমিজি ২৩৯৮ ইবনে মাজাহ ৪০২৩ কুরআনের অন্যত্র এ পরীক্ষার কথা বলা হয়েছে যেমন তোমরা কি মনে করেছ তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ আল্লাহ এখনও তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে তাদের জেনে নেননি সূরাতুত তাওবা ১৬ ২ নং ফুটনোটের বিবরণ যে অবস্থায় এ কথা বলা হয় তা ছিল এই যে মক্কা মুয়াজ্জামায় কেউ ইসলাম গ্রহণ করলেই তার উপর বিপদাপদ ও জুলুম নিপীড়নের পাহাড় ভেঙে পড়ত এ পরিস্থিতি যদিও দৃঢ় ঈমানের অধিকারী সাহাবিগণের অবিচল নিষ্ঠার মধ্যে কোনো প্রকার দোদুল্যমানতা সৃষ্টি করেনি তবুও মানবিক প্রকৃতির তাগিদে অধিকাংশ সময় তাদের মধ্যেও চিত্তচাঞ্চল্য সৃষ্টি হয়ে যেত এ ধরনের অবস্থার একটা চিত্র পেশ করে খাব্বাব ইবনে আরত বর্ণিত একটি হাদিস তিনি বলেন যে সময় মুশরিকদের কঠোর নির্যাতনে আমরা ভীষণ দুরবস্থার সম্মুখীন হয়ে পড়েছিলাম সে সময় একদিন আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দেয়ালের ছায়ায় বসে রয়েছেন আমি সেখানে উপস্থিত হয়ে নিবেদন করলাম হে আল্লাহ রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করেন না এ কথা শুনে তার চেহারা আবেগে উত্তেজনায় রক্তিম বর্ণ ধারণ করল এবং তিনি বললেন তোমাদের পূর্বে যেসব মুমিন দল অতিক্রান্ত হয়েছে তারা এর চাইতেও বেশি নিগৃহীত হয়েছে তাদের কাউকে মাটিতে গর্ত করে তার মধ্যে বসিয়ে দেয়া হতো এবং তারপর তার মাথার ওপর করাত চালিয়ে দুটুকরো করে দেয়া হতো কারো অঙ্গপ্রত্যঙ্গের সন্ধিস্থলে লোহার চিরুনি দিয়ে আছড়ানো হতো যাতে তারা ঈমান প্রত্যাহার করে আল্লাহ কসম এ কাজ সম্পন্ন হবেই এমনকি এক ব্যক্তি সানা থেকে হাদরা মাউত পর্যন্ত নিঃশঙ্ক চিত্তে সফর করবে এবং আল্লাহ ছাড়া আর কারও ভয় তার মনে থাকবে না বুখারী ৩৬৩২ মুসনাদে আহমদ ৫ অংশের ১০৯ এ চিত্তচাঞ্চল্যকে অবিচল ধৈর্য ও সহিষ্ণুতায় রূপান্তরিত করার জন্য মহান আল্লাহ মুমিনদেরকে বোঝান দুনিয়া ও আখেরাতের সাফল্য অর্জনের জন্য আমার যে সমস্ত প্রতিশ্রুতি রয়েছে কোনো ব্যক্তি নিছক মৌখিক ঈমানের দাবির মাধ্যমে তার অধিকারী হতে পারে না বরং প্রত্যেক দাবিদারকে অনিবার্যভাবে পরীক্ষা অতিক্রম করতেই হবে অন্যত্র আল্লাহ বলেন তোমরা কি মনে করেছ তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে অথচ এখনও তোমরা সে অবস্থার সম্মুখীন হওনি যে অবস্থার সম্মুখীন হয়েছিল তোমাদের পূর্ববর্তী ঈমানদারগণ তারা সম্মুখীন হয়েছিল নির্মমতা ও দুঃখক্লেশের এবং তাদেরকে অস্থির করে তোলা হয়েছিল এমনকি রসুল ও তার সাথে যারা ঈমান এনেছিল তারা চিৎকার করে বলে উঠেছিল আল্লাহ সাহায্য কবে আসবে তখনই তাদেরকে সুখবর দেয়া হয়েছিল এই মর্মে যে জেনে রাখো আল্লাহ সাহায্য নৈকট্যেই সূরা আল বাকারা ২১৪
অনুরূপভাবে উহুদ যুদ্ধের পর যখন মুসলিমদের ওপর আবার বিপদ মুসিবতের একটি দুর্যোগপূর্ণ যুগের অবতারণা হয় তখন বলা হয় তোমরা কি মনে করে নিয়েছ তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে অথচ এখনও আল্লাহ দেখেননি যে তোমাদের মধ্য থেকে কে জিহাদে প্রাণ উৎসর্গকারী এবং কে সবরকারী সূরা আলে ইমরান ১৪২ প্রায় একই বক্তব্য সূরা আলে ইমরানের ১৭৯, সূরা তওবার ১৬ এবং সূরা মোহাম্মদের ৩১ আয়াতে বলা হয়েছে। এসব বক্তব্যের মাধ্যমে মহান আল্লাহ মুসলিমদের মনে এ সত্যটি গেঁথে দিয়েছেন যে পরীক্ষাই হচ্ছে এমন একটি মানদণ্ড যার মাধ্যমে ভেজাল ও নির্ভেজাল যাচাই করা যায়। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।